নিরামিষ দিনের জন্য নিয়ে চলে এসেছি একটা অসাধারণ রেসিপি। তো পনিরের একটা রেসিপি বানাবো, খুব সহজ একটা রেসিপি। তো প্রথমে যেটা করেছি, একটা বাটির মধ্যে বেশ কিছুটা পোস্ত নিয়েছি আর তার সাথে দিয়েছি এখানে চারমগজ আর দিয়েছি কিশমিশ। তো সব কিছু একটু আমি গরম দুধের মধ্যে ভিজিয়ে রাখবো, আর দুটো এলাচও কিন্তু আমি অ্যাড করে দিলাম। তো এটা যতক্ষণে সোক হচ্ছে, মানে 10 থেকে 15 মিনিট মতো এরকমভাবে সোক করে নেব। আর তার মধ্যে দেখো এখানে পনির নিয়েছি, পনিরটা বাড়িতে বানানো বলে শেপটা এরকম একটু ট্যাড়া ব্যাকা এসেছে। তো যাই হোক, এটার মধ্যে একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে হালকা হাতে মিশিয়ে রেখে দেবো। অন্যদিকে কিন্তু দুধে ভেজানো যে পোস্ত, মেলান সিড আর এদিকে এলাচ ছিল আর কিশমিশ ছিল, একটু নরম হয়ে গেছে, মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম। দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়েছি টমেটোর ভেতরের অংশটা, মানে যেখানে দানাটা থাকে সেই অংশটা, কারণ বাইরের অংশটা আমাদের রান্নার কাজে লাগবে। তো সবকিছু দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো প্যান বসিয়েছি, অল্প একটু তেল দিয়ে তার মধ্যে ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দিলাম, সাথে অল্প একটু নুন দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে বেশ কিছুক্ষণ সবজিটা আমি একটু ভেজে নিয়েছি। সবজিটা একটু ভাজা ভাজা হয়েছে, আমি সব সবজিগুলো দেখো তুলে নিচ্ছি। নেওয়ার পরে আরও একটু তেল অ্যাড করছি, দেওয়ার পরে কাঁচা লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। তো একটু ভেজে নিচ্ছি আমি। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে কিন্তু আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেবো, যাতে আদার মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখো যে মশলাটা বানিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার একটু নেড়ে নিচ্ছি, মানে মিডিয়াম ফ্লেমে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো। সব কিছু দিয়ে আবার আমি একটু হালকা হাতে মিশিয়ে নেব। নেওয়ার পর এর মধ্যে অল্প একটু জল দেবো, পরে কিন্তু আমি জল অ্যাড করব, তবে এখন একটু মিক্সির বাটি দিয়ে অল্প একটু জল দিলাম। দেওয়ার পর সব মশলাগুলো দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা এই মুহূর্তে আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে দিলাম। দেওয়ার পর দেখো সবজিটা, যেটা কিনা আমি ভেজে তুলে রেখেছিলাম, সেই সবজিটাও অ্যাড করে দিলাম। দেওয়ার পর নুন আর চিনি স্বাদ মতো অ্যাড করে দিলাম। দেওয়ার পরে কিন্তু আবারও আমি একটু বেশ কিছুক্ষণ, মানে সবজির সাথে গ্রেভিটা একটু মিশিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে যতটা জল দরকার পরিমাণ মতো জল আমি এটার মধ্যে অ্যাড করব। করার পর ভালো করে দেখো মিশিয়ে নিয়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে গ্রেভিটা একটু ফুটে ওঠে। তো দেখতেই পাচ্ছ গ্রেভিটা ফুটে উঠেছে। আবারও একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো যে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখা পনিরটা তোমরা ভেজেও নিতে পারো, কিন্তু আমি এটা ভাজলাম না। তো পনিরটা দেওয়ার পরে দেখো আবার একটু মিশিয়ে নিয়েছি। এরপরে আমি কিছুটা কাসৌরি মেথি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, তো সেটাই দেখো এই মুহূর্তে আমি অ্যাড করছি, কারণ আর রান্নাটা বেশি সময় লাগবে না। তো ঢাকা দিয়ে রেখে দিলাম বেশ কিছুক্ষণ, যাতে রান্নাটা পুরো হয়ে আসে। তো এর মধ্যে কিন্তু আর বিশেষ কিছু দেবার নেই, রান্নাটা হয়ে গেছে। আর যতটা ঝোল দেখছো পরে কিন্তু এটা টেনে যাবে। তো যাই হোক, রুটি, লুচি, পরোটা কিংবা যে কোনো রাইসের সাথে খেতে ভালো লাগে, অবশ্যই ট্রাই করো। তো এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, দেখে নিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজেতেও কিন্তু এরকম অনেক রেসিপি পেয়ে যাবে, দেখে নিও। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থেকো। তো চলো, রেসিপিটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে সাথে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য